আসলে বলতে চাই কি, কোথাও বলি নাই এমন কথা। মা বউ যাদের কথা আপনি বললেন, আপনি ইমোশনাল হয়ে গেছেন। আমি বলি কি, প্রতিনিয়ত মানুষের ভালোবাসা খুলে নিচ্ছেন। আজকের ভিডিওটি হাজার হাজার মানুষ দেখেছে, যে কথাগুলো তার শুনেছেন এবং সবার মন্তব্য ছিল অন্যরকম। সেই বক্তব্যটি আজকে আপনাদের মাঝে তুলে ধরতে চলেছি। বন্ধুরা, কি এমন এই বক্তব্যের মধ্যে ছিল যার জন্য বেহেশতের সুমনের কথা পুরোপুরি শুনেছেন মানুষ, এবং কেনই বা এই কথাটি সবার মনের মধ্যে হৃদয়ে লেগে গিয়েছে? চলুন আপনারা নিজেরাই শুনুন, নিজেরাই বিচার করবেন কেন আসলে বেহেশতের সুমনের কথাটা মানুষ এত বেশি পছন্দ করলো। সন্দীপ ভিউয়ার্স, আজকে বেহেশতের সুমনের চমকপ্রদ কিছু কথা আপনাদেরকে শোনাবো, যে কথাটা শোনার পর আপনি অবাক হয়ে যাবেন। এত সুন্দর কথা আপনারা কখনো শুনেননি। সন্দীপ ভিউয়ার্স, বেহেশতের সুমন আসলে দেশকে যে কতটা ভালোবাসে তার বহিঃপ্রকাশ হতে যাচ্ছে আজকের এই তার বক্তব্যটি। সন্দীপ ভিউয়ার্স, তিনি এক পর্যায়ে জানিয়েছিলেন যে তিনি আমেরিকান গ্রিন কার্ড ধারী একজন ব্যক্তি। তিনি সেই গ্রিন কার্ড ফিরাই দিয়েছেন শুধুমাত্র এই দেশের মানুষকে ভালোবাসার কারণে, এই দেশের মানুষের সঙ্গে থাকার জন্য। সন্দীপ ভিউয়ার্স, মানুষ এই আমেরিকান গ্রিন কার্ড পাওয়ার জন্য হা করে রয়েছে, কিন্তু তিনি এটা ছেড়ে দিয়েছেন এই দেশের মাটির মানুষের জন্য। সন্দীপ ভিউয়ার্স, আজকে আপনাদের সঙ্গে রয়েছে আমি রাকিবুল হাসান। এই নামটি মনে রাখবেন, চ্যানেলটি মনে রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আপনার মন্তব্য অবশ্যই জানাবেন বেহেশতের সুমন সম্পর্কে। চলুন আমরা সেই বক্তব্যটি শুনে আসি। আমাদের দেশে 1 কোটি বেকার তরুণ, যারা এই দেশের সম্পদ, তাদেরকে কিভাবে আমরা বেকারত্ব থেকে দূর করতে, মুক্তি দিতে পারি, সেটা নিয়ে আমরা যদি, যেমন আমি দায়িত্ব নিয়েছি 1 লক্ষ মানুষের ব্যবস্থা করব, এরকম আপনি চাইলে 10 লক্ষ মানুষের পারবেন, সেইটা একটা কাজ আমরা করতে চাই। আরেকটা হচ্ছে যে রাস্তায় প্রতিদিন বিনা কারণে, বিনা দোষে শত শত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। এই মানুষগুলোকে আমাদের বাঁচাতে হবে। এটা নিয়ে আপনি কথা বলেন, পরিবর্তন আসবে। আমার একটা ছেলে একটা মেয়ে, ওরা নিশ্চয়ই আপনাকে নিয়ে অনেক প্রাউড ফিল করে। না, ওরা প্রাউড ফিল করার মতো বয়সই হয় নাই। আচ্ছা, ছোট কত বয়স? একদম, একটা 6 বছর, একটা 4 বছর। আমি শুধু আমার 6 বছরের যে মেয়েটাকে আমি কোনোদিন বলি না যে তুমি পড়াশোনা করো। আমি শুধু একটাই বলি যে আমি বাবা তোমার ব্যারিস্টার, তো প্রয়োজনে আমি তোমার জন্য টাকা ইনকাম করব, কিন্তু আমার কথা দাও যে তুমি মানুষ থাকবা। তুমি শিক্ষিত হও না হও তাতে আমার কিচ্ছু আসে যায় না, তুমি মানবিক হইও। মানবিক, অ্যাকচুয়ালি মানবিক বাংলাদেশটা এখন বোধহয় খুব বেশি জরুরি, খুব বেশি জরুরি, খুব বেশি জরুরি। আমরা এত অপমান করি, কথায় কথায় মানুষকে এত ছোট করি এবং এতভাবে নানানভাবে পানিশমেন্ট দেওয়ার চেষ্টা করি। সেইখান থেকে বোধহয় একটু চিন্তা করা দরকার যে মানুষকে ভালোবেসে যে অনেক উচ্চতায় থাকা যায়, অনেক উচ্চতায়। আপনার চেয়ে ভালো উদাহরণ আর কিছু হতে পারে না। আমি জানি না, অনেক লোক আছে, আমার বিশ্বাস যে অনেক মানুষ আছে, হয়তো আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো আমি সামনে চলে আসছি। আমি যতটুকু জানি আরও অনেক মানুষ আছে যারা হয়তো পরিবেশের কারণে সাপ্রেস হয়ে আছে। আমাদের দেশটা জানেন তো, ধরেন আমি ব্যারিস্টার যদি না হইতাম তাহলে হয়তো এতদিন আউট হয়ে যেতাম, মানে বিভিন্নভাবে। হয়তো ব্যারিস্টার হওয়ার কারণে আমার একটা সোশ্যাল প্রেশার, আমার একটা স্ট্যান্ডিং আছে, বা যেহেতু ধরেন আমি একটা দল করি, আওয়ামী লীগ করি, তো আওয়ামী লীগ হয়তো আমাকে পছন্দ করে, হয়তো আমার দলের একটা শক্তি আমার মধ্যে। বাংলাদেশ আপনাকে পছন্দ করে, একটা জিনিস কি, বাংলাদেশ আপনাকে দরকার। আমি তরুণ প্রজন্মের একজন হয়ে বলছি, একজন বাংলাদেশ কি জানেন, বাংলাদেশের দরকারের চেয়ে বেশি দরকার হচ্ছে আমার বাংলাদেশকে। এক্স্যাক্টলি, কারণ এটা আমার জন্মস্থান। অ্যাবসলিউটলি। এটা কে কি আমাকে ভালো মন্দ বললো তাতে আমার কিচ্ছু আসে যায় না, অ্যাজ লং এজ আমি বিশ্বাস করি যে আমার জবাবদিহিতা আমাকেই করতে হবে পৃথিবীর থেকে বিদায় নেওয়ার পর, এবং আমাকে একাই করা লাগবে, কেউ আমার সাথে আসবে না। সুতরাং আমার কাজটুকু আমি করে যেতে চাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাচ্চাদের চেহারার দিকে যখন তাকাই, বিশ্বাস করেন মনে হয় যে কোন বাংলাদেশ রেখে যাব আমি তাদের জন্য। বিশ্বাস করেন মরার পরেও তো এরা গালিগালাজ করবে যে তোমরা আমি যদি আমার বাচ্চার জন্য একটা সেফ বাংলাদেশ রেখে যেতে না পারি। আমার সামনে একটা পথ আছে যে বাংলাদেশ ছেড়ে দাও, কিন্তু বাংলাদেশ যদি ছেড়ে দেই তাতেও এত বড় বেইমানি কিভাবে আমি সহ্য করব? নিজের বিবেককে তো সান্ত্বনা দেওয়া পারবো না, এটা পারা। লাস্ট কোয়েশ্চেন, আমরা একদম শেষ জায়গায় চলে আসছি। এমন কোনো কথা আছে আপনার এ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে বা কোথাও পরিবারে কোথাও আপনি এখনো বলেন নাই, এই প্রথম বলবেন, আজকেই প্রথম বলবেন, এরকম কোনো কথা আপনি বলতে চান? আসলে বলতে চাই কি, কোথাও বলি নাই এমন কথা। বলতে চাই হচ্ছে গিয়ে, আমি আপনাকে একটু হেল্প করি। আপনি যেটা বলতে চান সেটা চিন্তা করতে পারবেন এর মধ্যে। সেটা হচ্ছে আমার ধারণা আপনি একদম লাইভে এসে আপনি এত মানুষকে ভালোবাসেন, এত মানুষ আপনাকে ভালোবাসে, আপনি আজকে লাইভে আপনার মাকে এবং আপনার বউকে বলেন যে মা আমি তোমাকে অনেক ভালোবাসি, বউকে বলেন আই লাভ ইউ। না না, আসলে দেখেন, এই যে মা বউ যাদের কথা আপনি বললেন,
আপনি ইমোশনাল হয়ে গেছেন। আমি বলি কি, যাকে আসলে আমি ভালোবাসি বা আমি মনে করি যে তাকে ভালোবাসি বলতে হয় না। অনেক সময় চাপাচাপির কারণে আমরা যাকে ভালোবাসি তাকে বলি যে, বোঝানোর অনেক উপায় আছে। হ্যাঁ, কিন্তু আমার কাছে এমনি চাপাচাপি করার জন্য বা ইমপ্রেস করার জন্য আমরা বলি, কিন্তু আসলে ভালোবাসা একদম অন্তর থেকে আসে। ভালো যে যাকে বাসে তার চোখ দেখলেই বোঝা যায়। তা আমি জানি যে আমি যাদের ভালোবাসি বা যারা আমাকে ভালোবাসে, আর মানুষ আর একজন আরেকজনের ভালোবাসার জন্য ওয়েট করতে হয় না। আপনি কাজ করে যান, দেখবেন ভালোবাসা আপনার পেছনে ঘুরবে, অটোমেটিক আসবে। আর মা বউ যারা অন্য যারা আছে তারা ভালো তো বাসবেই, কিন্তু যারা ভালোবাসার কথা না তাদের কাছ থেকে ভালোবাসা পাওয়াটা হচ্ছে সৌভাগ্যের। অ্যাবসলিউটলি, খুবই দাবি একটা কথা বলেছেন। যাদের ভালোবাসা পাওয়ার কথা না তাদের ভালোবাসা পাওয়াটা অনেক বেশি দরকার, এবং সেই সঙ্গে পরিবারের ভালোবাসা তো না, পরিবার তো সবসময় ভালোবাসবেই, কারণ পরিবার তো রক্ত, তো ওরা ভালোবাসতে বাধ্য অনেক ক্ষেত্রেই। কিন্তু যারা একদম ভালোবাসতে বাধ্য না, যারা ভালোবাসার কথা না, তারা যদি ভালোবাসে, এই ভালোবাসা জায়গা দেয়া কঠিন হয়ে পড়ে। সুমন ভাই, আমি মুগ্ধ আজকে আপনার সঙ্গে কথা বলে, এবং আমি আরও অনেক কথা আপনার সঙ্গে অনেকবার বলতে চাই, একসঙ্গে কাজ করতে চাই। শেষ দুটো তথ্য আপনাকে দিয়ে আমি আজকের অনুষ্ঠান শেষ করব। আপনি বাংলাদেশের জন্য কাজ করছেন, দুটো জিনিস আমি আপনাকে ধরিয়ে দিতে চাই, এগুলোতে আপনি কথা বলবেন, কাজ করবেন। একটা হচ্ছে যে আমাদের দেশে 1 কোটি বেকার তরুণ, যারা এই দেশের সম্পদ, তাদেরকে কিভাবে আমরা বেকারত্ব থেকে দূর করতে, মুক্তি দিতে পারি, সেটা নিয়ে আমরা যদি, যেমন আমি দায়িত্ব নিয়েছি 1 লক্ষ মানুষের ব্যবস্থা করব, এরকম আপনি চাইলে 10 লক্ষ মানুষের পারবেন, সেইটা একটা কাজ আমরা করতে চাই। আরেকটা হচ্ছে যে রাস্তায় প্রতিদিন বিনা কারণে, বিনা দোষে শত শত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, এই মানুষগুলোকে আমাদের বাঁচাতে হবে। এটা নিয়ে আপনি কথা বলেন, পরিবর্তন আসবে। আপনাকে অনেক 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 ধন্যবাদ। যারা শুনছেন সবাইকে ধন্যবাদ। ব্যারিস্টার সুমনের বক্তব্যটা আপনার কেমন লাগলো? আমি জানি আপনার অবশ্যই হৃদয় ছুঁয়ে গিয়েছে, কারণ ব্যারিস্টার সুমনের এই বক্তব্যগুলো হৃদয়ে লাগার মতো। আসলে তিনি দেশের মানুষকে ভালোবাসেন, তিনি আসলে বঙ্গবন্ধুর যে আদর্শ, শুধুমাত্র মনে হচ্ছে তিনি আওয়ামী লীগে থাকার পরেও তিনি মনে হয় লালন করতেছেন এই আদর্শকে। আপনার কি মন্তব্য এই ব্যারিস্টার সুমন সম্পর্কে? অবশ্যই আপনার কমেন্টস জানিয়ে দেবেন। তিনি এই দেশের প্রধানমন্ত্রী হলে কেমনটা হবে? অনেকেই এরকম নেটিজন আমি দেখেছি কমেন্ট করেছেন, তাকে প্রধানমন্ত্রী দেখে বাংলাদেশের চিত্রই চেঞ্জ করে দিবেন। আপনার কি মনে হচ্ছে? অবশ্যই কমেন্টস জানিয়ে দেবেন। আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।